আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের 3 নম্বর ক্লাসে উপস্থিত হলাম চ্যাপ্টার 2 নিয়ে, যেটা আমরা আগে আলোচনা করছি, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তো এটার উপরে আমরা একটা সূত্র প্রতিপাদন করছিলাম। আমাদের প্রথম সূত্রটা ছিল R equal to rho L by F। এটা ছিল আমাদের একটা পরিবাহীর টোটাল রো কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটার উপরে বেস করে আমরা একটা সূত্র লিখতেছিলাম বা একটা সূত্র প্রতিপাদন করছিলাম, যেখানে ছিল টোটাল রেজিস্ট্যান্স ছিল পরিবাহীর, আর তার একটা নিজস্ব আপেক্ষিক রোধ ছিল রো, যেটাকে আমরা আপেক্ষিক রোধ স্পেসিফিক রেজিস্ট্যান্স নাম দিয়েছিলাম। তারপর হলো এলটা হলো দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, আর এটা হলো এরিয়া, যেটা প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল। আমরা জানছিলাম একটা পরিবাহীর রোধ কি বিষয়ের উপর নির্ভরশীল, এটা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, তার এরিয়া বা প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, এবং এগুলো যদি সবগুলো স্থির থাকে তাহলে তার উপাদানের সাথেও সমানুপাতিক। সেই উপাদানটা অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্সটা ছিল নির্দিষ্ট। তো আমরা এটাকে বেস করে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আজকে আমরা সমাধান করব, যেটার প্রশ্নটা হলো 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 1/58 ওহম হলে আপেক্ষিক রোধ কত হবে? দ্যাট মিন্স এটা রোটা কত হবে? এরকম 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট L দেওয়া আছে, A দেওয়া আছে, R দেওয়া আছে, তার এই জিনিসটা কত হবে সেটা বাইর করতে বলছে। আমরা দেখি L দেওয়া আছে 1 মিটার, A দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে আমরা যদি মিটারে নিতে যাই, তাহলে 1/1000 into 1/1000 is equal to 1 into 10 to the power minus 6 মিটার স্কয়ার। আর এর মান দেওয়া আছে 1/50 ওহম। এটা হলো L, এটা হলো A, এটা হলো R, এটা হলো রো। আপেক্ষিক রোধটা কত আমরা ম্যাথমেটিক্যাল টার্মস থেকে এটা বাইর করতে হবে। তো আমাদের এইরকম ডাটা থেকে আমরা দেখি কিভাবে বের করা যায়। এর সূত্রটাকে যদি পক্ষান্তর করি, রো ইকুয়াল টু RA বাই L। তাহলে দেখি R এর মান দেওয়া আছে 1/50, A ইজ ইকুয়াল টু হলো 1 into 10 to the power minus 6 ডিভাইড বাই L এর মানটা হলো 1। তাহলে 1/58 into 10 to the power minus 6, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 1.72 into 10 to the power minus 8। তাহলে এটা 1.72 আমরা যদি কন্ডাক্টরের কপারের আপেক্ষিক রোধটা দেখি, তাহলে আপেক্ষিক রোধটা হলো 1.72 into 10 to the power minus 8। এককটা কি হবে? এটা মিলিমিটারে দেওয়া ছিল, আমরা মিটারে নিয়ে গেছি, L এর মানটা মিটারে দেওয়া আছে, এটা SI একক, সুতরাং এটাকে আমরা মিলিমিটার থেকে এটাকে SI এককে নিয়ে গেলাম, এটাও SI এককে দেওয়া আছে।
তাহলে এখানে ছিল ওহম আর মিটার স্কয়ার, নিচে ছিল মিটার, মিটার মিটার কনভার্ট করলে মিটার, তাহলে এখানে আসলো ওহম মিটার, এটা হলো ওহম মিটার, এটা হলো উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের ডাটাগুলো দেওয়া থাকবে, হ্যাঁ, এখান থেকে সাজিয়ে আমাদের যে ডাটা এই যে উত্তরটা বাইর করতে হবে সেটা দেখে বাইর করতে হবে। আমাদের একটা অঙ্কে ম্যাথমেটিক্যাল টার্মে প্রথমে খেয়াল করতে হবে কি কি আইটেম দেওয়া আছে, কি কি উপাদান দেওয়া আছে, কি কি জিনিস বাইর করতে হবে, সেটা যদি বুঝতে থাকি তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করতে সুবিধা হবে। তোমরা এটা একটু বুঝে উঠাই নাও, নেক্সটে আমি আরেকটা অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আগের অঙ্কটা বুঝতে পারছো। আমরা একটু দ্বিতীয় ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। আমরা আজকে যতগুলা ম্যাথমেটিক্যাল টার্ম কর্ম আমাদের যে মূল হাতিয়ার একটাই সূত্র, এটাকে আমরা বিভিন্নভাবে কনভার্ট করে যতগুলা উপাদান আছে সবগুলো বাইর করা যাবে এই একটা সূত্র দিয়ে। এই একটা সূত্রকে আমরা আজকে সারাদিন এই ক্লাসে কাজে লাগাবো। তৃতীয় একটা প্রশ্ন, 1.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে আমাদের এই সূত্রে কিন্তু ব্যাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা কিছুক্ষণ পরে দেখব।
1.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স হলো 0.03 ওহম। এর দৈর্ঘ্য কত হবে যদি তার আপেক্ষিক রোধ 0.013 ওহম মিটার হয়। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম এখানে দেখি আগে কি কি দেওয়া আছে। যদি আমরা 9 এর মতো অঙ্ক করি, দেওয়া আছে একটা দেওয়া আছে রো ইকুয়াল টু 0.031 ওহম মিটার। এটা দেখবো আমরা কি কোন এককে দেওয়া আছে। এটা দেওয়া আছে ওহম মিটার, দ্যাট মিন্স এটা আমাদের এসআই এককে দেওয়া আছে। এবার দেখি আর কি কি দেওয়া আছে। রেজিস্ট্যান্স দেওয়া আছে R ইজ ইকুয়াল টু 0.3 ওহম। আমাদের L টা বাইর করতে হবে, D দেওয়া আছে, D ইজ ইকুয়াল টু 1.5 মিলিমিটারে দেওয়া আছে। দেখা যাচ্ছে কি আমার এখানে R দেওয়া আছে, রো দেওয়া আছে, L টা বাইর করতে হবে, এটা দেওয়া নেই, এর মানটা এই প্রশ্নে সরাসরি দেওয়া নেই। আবার একটা ব্যাস দেওয়া আছে, তাহলে এটা হলো আমাদের এরিয়া, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্মে প্রশ্নের ভিতরে সরাসরি দেওয়া নেই, কিন্তু তার একটা ক্ষেত্রফল বের করার যে একটা উপাদান দরকার হয়, সেই উপাদানটা আমাদেরকে দেওয়া আছে, সেই হিঞ্জটা দেওয়া আছে। সেই হিঞ্জটা কি ব্যাস দেওয়া আছে। তো ব্যাস কোথায় থাকে? কি আয়তক্ষেত্রে থাকে, কি বর্গক্ষেত্রে থাকে, নাকি ট্রাপিজিয়ামে থাকে, না সামুদ্রিকে থাকে? এটা কোথায় পাওয়া যায়? তাহলে ব্যাসটা, তাহলে আমরা জানি যে ব্যাস থাকে একমাত্র বৃত্তের মধ্যে। ব্যাস, ব্যাসার্ধ, জিয়া এগুলো আমাদের পাওয়া যায় একমাত্র বৃত্তের থেকে। তাহলে নিশ্চয়ই এখানে যে ক্ষেত্রফলটা হবে সেটা বৃত্তের ক্ষেত্রফল হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফলের জন্য শুধু আমার একটা ভেরিয়েবল হইলে হয়, সেটা হলো কি ব্যাসটা। তাহলে এই ক্ষেত্রফল যদি আমরা লিখি a equal 5 d square by 4, তাহলে এখানে 5 ও কনস্ট্যান্ট 4 ও কনস্ট্যান্ট, একমাত্র ভেরিয়েবল হলো d, d টা হলো ব্যাস, এটা হলো ব্যাস। তাহলে আমার ম্যাথমেটিক্যাল টার্মে a দরকার, আমার a টা দেখি L is equal to R by রো। তাহলে R দেওয়া আছে, রো দেওয়া আছে, আমার a টা লাগবে। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার দিই, 1 নাম্বার। তাহলে a এর ভ্যালুটা দেওয়া নাই, a ইকুয়াল হলো 5 d স্কয়ার বাই 4। তাহলে 5 এর মান 3.1416 ইনটু d টা হলো, d টা দেওয়া আছে আমার মিলিমিটারে, এটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে গেলে আমার 1000 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা হলো 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 হোল স্কয়ার ডিভাইড বাই 4। এটা হলো এর ভ্যালু। তাহলে আমরা এখন সব কিছু পেয়ে গেছি। সুতরাং 1 নং সমীকরণে L = R এর মান হলো 0.3, এর মানটা হলো 3.1416 ইনটু, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 হোল স্কয়ার
ডিভাইড বাই এটা 4, তাহলে এটা আর মান রোর মানটা দেওয়া আছে কত, রোর মান দেওয়া আছে এটা ইনটু 0.013। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে আমাদের একটু মাথার গুলো খাটাতে হবে, একটু চিন্তা করতে হবে। আমার পূর্ববর্তী অঙ্কে এটা রেডিমেড দেওয়া ছিল, ক্ষেত্রফলটা দেওয়া ছিল, এখানে এটা সরাসরি দেওয়া নেই, এর জন্য একটা এলিমেন্ট দেওয়া আছে, একটা উপাদান দেওয়া আছে যেটা ভেরিয়েবল ব্যাসটা। তাহলে আমাদের এটা আগেই বের করে নিতে হবে, কারণ আমার এই অঙ্কে মাত্র সরাসরি ডাটা দেওয়া আছে দুইটা, একটা আর মান দেওয়া আছে, একটা রোর মান দেওয়া আছে। এলটা বাইর করতে হবে, এ সরাসরি কোনো ডাটা দেওয়া নেই, এই জন্য আমরা এটা আগে বের করে নিয়েছি। এর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এখানে এটা হলো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের জন্য এটা হলো 5d²/4। এবার আমরা এটা আমাদের ক্যালকুলেটরে ম্যাথমেটিক্যালি সমাধান করে দেখি, অথবা তোমরা নিজেরা করো কত আসে। এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, সরি তাহলে আমরা 31.16, তাহলে এখানে আমরা খেয়াল করি এটা মিলিমিটার আছে, আমরা এটাকে এসআই এককে নিয়ে গেছি, এসআই এককে নিয়ে গেলাম, এটা এসআই এককে দেওয়া আছে, এটাও এসআই এককে দেওয়া আছে, এটা আমাদের আসবে এসআই এককে। তাহলে এসআই এককে যদি হোম মিটার হয়, এটাকে আমরা মিটারে নিয়ে গেছি, তাহলে একক এল এর এককটা আসবে এক্সআই এককে, তাহলে মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কে একটু চিন্তা ভাবনার বিষয় আছে, এটা একটু বুঝতে হবে আমাদের, এটা কোথায় গেলে কি পাওয়া যাবে। এটা এখানে সরাসরি দেওয়া না, এখানের জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। একটু সময় দিলাম, তোমরা ম্যাথমেটিক্যাল টার্মটা একটু উঠাই নাও এবং ক্যালকুলেশন করে দেখো আমার রেজাল্টের সাথে মিলছে কিনা। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই বলতেছো এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার হলো
চ্যাপ্টার 2 কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর। প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই আজকে যারা নতুন জয়েন করছো আমার আগের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো নাই, তারা অনেকে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এটাই হলো মেইন সূত্র। তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, এটা দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এগুলো রেকর্ড করে রাখো তাহলে তোমরা আবার নেক্সট ক্লাসে আমার পরবর্তী ক্লাসে অথবা অবসর সময়ে আবার রিভিউ করে দেখবা। এইসব অঙ্কগুলা তোমাদের বইয়ে প্রায় 30টা অঙ্ক দেওয়া আছে। তোমাদের বইয়ে যে বই কিনো না কেন অনেকগুলো ম্যাথমেটিক্স দেওয়া আছে। আমি সেখান থেকে যে বিভিন্ন সবচেয়ে জটিল বা এই যে অঙ্কগুলো দিয়ে করলে বাকি অঙ্কগুলো করতে পারবা, এজন্য আমি তোমাদের জন্য 3টা অঙ্ক চয়েস করে নিয়ে আসছি। আমরা এখন সর্বশেষ একটা অঙ্ক করব। এই 3টা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো, পারো, তাহলে আশা করি এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আর যেখান থেকে অঙ্ক আসুক না কেন তোমরা করতে পারবে এবং বইয়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে। বইয়ের সমাধান সহ দেওয়া আছে তোমাদের বাংলা বইগুলোতে, আশা করি তোমরা সেখান থেকে করতে পারবে। আমার এই 3টা অঙ্ক আগে চর্চা করবে, তারপরে দেন বইয়েরগুলা প্র্যাকটিস করবে। আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। একটি তারের রোধ 5 ওহম। দ্বিতীয় তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটি দ্বিগুণ হলে দ্বিতীয় তারটি রোধ কত? এখানে বলা আছে, প্রশ্নটা একটু খেয়াল করি। একটি তারের রোধ 5 ওহম, দ্বিতীয় একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটির দ্বিগুণ হলে দ্বিতীয় তারটির রোধ কত? তাহলে এখানে একটা কথা উদ্র আছে, তারটা কিন্তু একটা তার,
একই এলিমেন্টের অর্থাৎ একই আপেক্ষিক রোধের একটা তার কিন্তু এটা এখানে অর্থাৎ কপার হলে কপার, অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম, জিঙ্ক হলে জিঙ্ক, মানে একটা এরকম একটা তার প্রথমটার রোধ হলো, আমি একটু ডায়াগ্রামটা দেখাতে চেষ্টা করি। এই এটা একটা তার, তার এটা হলো L1, তারপর এটা R1 রো 1 হলো, তার হলো এটা যদি ক্ষেত্রফল ধরি ক্ষেত্রফল A1। এখন বলছি কি এই তারটাকে দ্বিতীয় একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস, প্রথমটার ব্যাস মানে এখান থেকে D1 এটা এটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে প্রথমটি বলছে কি দ্বিতীয়টি তার দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটির দ্বিগুণ, তাহলে এটা যদি দ্বিতীয়টা ডবল হয়ে গেছে। তাহলে এটার L2 টা হলো 2L1, তারপর হলো D2 টা হলো 2D1, কিন্তু এইটা যে রো এটা রো সমান, রো 1 হলে এটা রো 2, তার মানে রো 1 ইকুয়াল টু রো 2 ইকুয়াল টু রো সেম। তাহলে এটা R1 দেওয়া আছে 5 ওহম, এটা R2 টা কত এবং A2 টা তো এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে দুটো ফিগার, ফিগার 1 এটা একটা ফিগার, ফিগার 2। তাহলে আমরা সমাধান আসি। প্রথমে যদি চিন্তা করি আমাদের সূত্র হলো একটাই আর হলো রো L/A। তাহলে এই ফিগার থেকে ফিগার 1 এখান থেকে আমরা লিখতে পারি R1 রো 1 L1 A1। এটাকে আমরা একটা সমীকরণ দিই। তারপর হলো ফিগার 2 থেকে আমরা কি লিখতে পারি, সিমিলারলি R2 রো 2 L2 A2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন আমরা 1/2 লিখি, তাহলে এখানে কি লিখে কি পাওয়া যায়, R1 ডিভাইড বাই R2 রো 1 L1 বাই A1। এটাকে মাল্টিপ্লাই করলে A2 টা উপরে যাবে রো 2 L2। তাহলে আমরা এখানে বলছি কি রো 1 ইকুয়াল টু রো 2 ইকুয়াল টু রো, সবই সমান। তাহলে R1 এর মান দেওয়া আছে 5 ওহম, এই R2 টা বাই করতে হবে। এই যে এটা হলো R2 ইকুয়াল টু 1 আর এটা হলো R1। তাহলে রো 1 L1 A1 ইনটু A2। তাহলে আমরা জানি যে এই যে রো 1 ইকুয়াল টু রো 2, তাহলে এটা হলো রো 1, এই L2 এর মানটা, এই যে L2 এর মানটা বলছে, এই যে L2 এর মানটা বলছে প্রথম যথাক্রমে প্রথমটির দ্বিগুণ, এই যে L
ডি। তাহলে দ্বিতীয়টার এল হচ্ছে প্রথমটার দ্বিগুণ। প্রশ্নটা বুঝে বুঝে লিখি। তাহলে এই যে আমরা এখানে লিখলাম L2 টা প্রথমটার দ্বিগুণ, তাহলে ইনটু 2L1। এখানে আমরা লিখতে পারি ρ1 ইকুয়াল ρ2, আর লিখতে পারি L2 ইকুয়াল 2L1। তাহলে একটু এর মাল্টিপ্লিকেশন কাটাকাটি একটু ইজিলি ভাবে করি। R2 A2 divided by A1 into 2। এখন আসে আমাদের ব্যাস বলছে যে দ্বিতীয়টার ব্যাস প্রথমটার দ্বিগুণ, তাহলে 5R2 divided by 2A এটার জন্য যদি লিখি A1 এর ক্ষেত্রফলটা হবে 5d2 স্কয়ার বাই 4 ডিভাইড বাই 2 into 5 d1 স্কয়ার বাই 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি A1 এর ক্ষেত্রফল, এখানে বৃত্তের এই যে বৃত্তের ক্ষেত্রফলটা হলো এটা যদি d হয়, এটার ক্ষেত্রফলটা হবে 5d স্কয়ার বাই 4। বৃত্তের ক্ষেত্রফল আমরা আগে থেকে জেনে আসছি। তাহলে আমরা এখানে একটু দেখি এটা একটু শুরু করে ফেলি 2 হয়। তাহলে এখানে যদি আমরা লিখি 5 বাই R2 ইকুয়াল 5 বাই 4, d2 টা হলো 2d1 হোল স্কয়ার বাই 5d1 স্কয়ার বাই 2। তাহলে 5 into 4 d1 square by 4 5 d1 square into 2 করে চলে যাবে। এই যে এই টুটা উপরে চলে গেছে, এটা মানটা বসাইছি। তাহলে a4 a5 কাটা, তাহলে AD কাটা is equal to 2, R2 is equal to 5 by 2। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু ক্যালকুলেশনের দ্বারা একটু দক্ষ, তারা ইজিলি ভাবে এটা সমাধানটা করতে পারবে। জাস্ট সূত্রটা বুঝলে হবে। সূত্রটা বুঝলে আর কাটাটা কি দেওয়া আছে, একটু কথার মায়ের ফেস দেওয়া আছে, তোমরা একটু দেখো। তো আমি আবার রিপিট করতেছি, তোমরা একটু মিলাই নাও। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি প্রশ্নটা আবার রিপিট করতেছি। একটি তামার তারের রোধ, তার মানে হলো R1 5 ওহম। দ্বিতীয় একটি সেম কোয়ালিটির তার, বলতে গেলে এটা কেন উল্লেখ নাই, কিন্তু এটা ধরে নিতে হবে এটা সেম একটা উপাদান।
দ্বিতীয় একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটার দ্বিগুণ হলে দ্বিতীয়টার রোধ কত হবে? কি করছে? দ্বিতীয়টার তারের দৈর্ঘ্য বেড়ে গেছে, ব্যাসও বেড়ে গেছে, তার রেজিস্ট্যান্সটা কত হবে? তারটা কিন্তু একই সেম কোয়ালিটির। তো আমরা তো একটা সূত্র জানি, আর এদিগুলো রো এল বাই এ। তাইলে আমরা প্রথম তারের জন্য যদি সূত্র কনসিডার করি, আর ইকুয়াল রো এল ওয়ান আর ওয়ান, এটা একটা সমীকরণ দিলাম। তো দ্বিতীয়টা তার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বেড়ে গেছে, দ্বিতীয়টা সূত্র আমরা যদি খেয়াল করি, আর টু ইকুয়াল রো টু এল টু এ টু। তো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, আর ওয়ান বাই আর টু রো এল ওয়ান বাই এ ওয়ান। তো এবং উল্টাই গেলে তোমরা জানো লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তাহলে এ টুটা উপরে চলে গেল, রো টু এল টুটা নিচে আসলো। এই অঙ্কে রোটা সমান, রো আর ওয়ান যা রো টু তা একই, তাহলে আর রো ক্যান্সেল হয়ে গেল। তারপরে আসে আমরা এল ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু বাই এল টুর মানটা হলো 2L1। প্রশ্নে বলছে দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটার দ্বিগুণ, দ্যাট মিন্স 2L1। আমি ওই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি। তাহলে থাকলো কি, কাটাকাটি করে A2 বাই 2A1। এখন ক্ষেত্রফলগুলো তো রেডিমেড দেওয়া নাই, কিন্তু আমাদের দেওয়া আছে কি, ব্যাস দেওয়া আছে। সো A2 এর ক্ষেত্রফল কি হবে তাহলে? 5d2 স্কোয়ার বাই 4। আর 1 এর ক্ষেত্রফল হবে 5d1 স্কোয়ার বাই 4। বসাইলাম, কিন্তু আবার এখানে আর একটা শর্ত জুড়ে দিছে যে d2টা হবে প্রথমটার দ্বিগুণ। তাহলে d2 ইকুয়াল 2d1। তাহলে আমরা লিখলাম কি, 5/2 ইকুয়াল, ওই যে উপরে ডান দিকে 5/4, d2-র ভ্যালুটা হলো 2d1 স্কোয়ার। তারপর নিচে হলো 5a1 এর ক্ষেত্রফলটা হলো 5d স্কোয়ার বাই 4। আচ্ছা, 4টা আমরা এখানে বসাইছিলাম, কাটাকাটি করে 2 আসছে। তাহলে এখানে 2d1 স্কোয়ারকে বর্গ করলে 4d1 স্কোয়ার। তাহলে 4 4 কাটা, 5 5 কাটা, d1 কাটা, তাহলে থাকলো কি, সে 2। আবার পক্ষান্তর করলে r2 ইকুয়াল 5/2। সো r2-র মানটা হলো 2.5। তাহলে আমরা জানি যে কি, তারের দৈর্ঘ্য, রোধটা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। দৈর্ঘ্য বেড়ে গেলে প্রস্থ, রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এখন দ্বিতীয়টার ওই যে ক্ষেত্রফল বেড়ে গেছে, আপেক্ষিক রোধ একই, সো রেজিস্ট্যান্সটা তার দ্বিগুণ তো অর্ধেক হয়ে গেছে। R2 = 2.5 আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বুঝো নাই, এইগুলা বইয়ে এই সেম এইরকম আরও 2-1টা অঙ্ক আছে। আমি তোমাদেরকে টোটাল আজকের ক্লাসে 3টা অঙ্ক করালাম। এই 3টা অঙ্কের ফর্মুলা দিয়ে তোমাদের বইয়ে প্রায় 30টা অঙ্ক মতো আছে, কোনো কোনো বইয়ে 26টা। তোমরা প্রথমে আমার অঙ্কগুলো আবার বাসায় বসে ধীর স্থিরভাবে এই 3টা অঙ্ক করবে। 3টা অঙ্ক করার পরে বইয়ে তোমাদের বইয়ে সমাধান না দেখে, প্রশ্ন দেখে দেখে কি দেওয়া আছে কি দেওয়া নাই, কি বাইর করতে বলছে, 3টা জিনিস দেখবে। আর আমার এই সূত্রে মাত্র 3টে উপাদান, 3টে উপাদানের ভিতরে হলো একটা হলো ফিক্সড, আপেক্ষিক রোধ। কিছু কিছু ক্ষেত্রে আপেক্ষিক রোধটা দেওয়া থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আপেক্ষিক রোধটা নাও দেওয়া থাকতে পারে। তো আসলে তোমাদের সাথে সরাসরি ক্লাসটা নিতে পারলে তোমাদের অনেক প্রশ্ন উত্তরগুলো আমরা দিতে পারতাম। দেশের এই কোভিড-19 পরিস্থিতির জন্য আমরা আসলে খুবই দুঃখিত। আশা করি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তোমরা আমাদের যে নতুন ছাত্রগুলা আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, হ্যাঁ, এই কোভিড-19-এর কারণে, আশা করি এই
মহামারীটা কেটে আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের সাথে দেখা করার সুযোগ করে দিবে। আমরা তোমাদের সাথে সরাসরি প্রশ্নোত্তরগুলো সমাধান করতে পারবো। তোমরা এখন নিজেদেরকে বই পুস্তক রেখে যাতে অন্য পরিবেশের সাথে মিশে না যাও, কিছুটা বইয়ের সাথে থেকে নতুন বই, নতুন কারিকুলাম, নতুন সিস্টেম একটু আস্তে আস্তে মানে অ্যাডজাস্ট করে নিই। এই জন্য তোমাদের সাথে টাচে থাকা। হ্যাঁ, তোমরা ওই যে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলাম এবং গ্রুপে তোমরা প্রশ্ন করবে, কিছু নোট করতে পারো, বা যখন আমাদের ক্লাস শুরু হবে আবার নোটগুলা দেখাবা কার কী সমস্যা। না হলে স্যার আপনার অনলাইন ক্লাসে এটা বুঝছি, এটা বুঝি নাই, তাহলে আরেকটু যেগুলো বুঝি নাই এগুলো আরেকটু ক্লিয়ার করেন। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা এখানে শেষ করলাম। আগামী চ্যাপ্টারে আমরা ওহমস ল দিয়ে আলোচনা করব। বুধবারে তোমাদের সোহেল স্যারে ওহমস লর কিছু আলোচনা করবে, হয়তো আমি আবার ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসতে পারি। সবাই ভালো থেকো, আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। তোমরা ওই নেক্সট চ্যাপ্টার আলোচনা হবে চ্যাপ্টার 3 ওহমস ল, তোমরা একটু হালকা দেখাশোনা করবে, তাইলে এটা আলোচনা করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওহমস লটা হলো ইলেকট্রিক্যালের একটা বেসিক, এবং এই সূত্রটা ইলেকট্রিক্যাল ম্যাথমেটিক্যাল সিভিল সবার কাছে লাগে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্মের জন্য, এবং ওহমস ল থেকে আমাদের ইলেকট্রিক্যালের প্রথম সূত্রপাত। এখান দিয়ে আমরা ইলেকট্রিক্যালের যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে সবগুলো করতে পারবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, এই আশা রেখে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।